নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, সকাল এখন 8টা। এখন যাব একটু স্নান করতে, কারণ এক জায়গায় যাব। সেটা কোথায় যাব তোমাদেরকে পরে বলছি। তার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার রিসেপশনে এই বাড়ির তরফ থেকে যে ক্যামেরাম্যান বলা হয়েছিল, তো তারা দেখো এই ফটো ফ্রেমটা কি সুন্দর বাঁধিয়ে আমাদের গিফট করেছে। ফটো ফ্রেমটা বেশ ভালোই হয়েছে, তবে এত উঁচুতে রয়েছে তো তাই একটু লাইট পড়ছে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর ফটো ফ্রেমটাকে আমি দেখো আপাতত আলমারির ওপর রেখেছি। চলো স্নানটা করে আসি। এই যে আমার স্নান হয়ে গেছে, আর আজকে একটু শ্যাম্পু করেছি, কারণ আজকে আমরা একটু ঘুরতে যাব। যেহেতু বাপনের পরপর 4 দিন ছুটি আছে, তো আমরা আজকে প্ল্যান করেছি যে একটুখানি ইকো পার্কে ঘুরতে যাব। তো ওই জন্য আমি যাব, মামুনি যাবে ওখানে। আমরা আগে বাড়িতে যাব, বাড়ি থেকে তারপর বিকেলের দিকে আমরা বেরোবো। আর তার উপর আজকে যেহেতু হনুমান জয়ন্তী, বাড়িতে তো যাচ্ছি, তাই ভেবেছি আজকে একটু হনুমানজির মন্দিরে পুজোও দেবো। তো ওই জন্য সকালবেলা আজকে কিছু খাইনি, শুধু চা বিস্কুটটাই খেয়েছি। পুজো দিয়ে তারপর একেবারে খাবো। তো চলো, এই জামাটা তো পরে নিয়েছি, এবার একটুখানি রেডি হয়ে নিই, তারপর বেরোবো আমরা। এখন তো রেডি হয়ে গেছি, আর এখন সকাল 10:30 মতন বাজে। তো চলো বেরিয়ে যাই। আর হাবড়ায় গিয়ে দু একটা জিনিস কিনবো, যেহেতু পুজো দেব, তো সেখানে গিয়েও কিছু কেনাকাটি আছে। আমরা এখন হাবড়ায় এসে দাঁড়িয়েছি, একটা মালা নেব ঠাকুরের জন্য। তো মালাটা বানাচ্ছি, তারাও দেখাচ্ছি। গরম লাগছে, দেখাচ্ছি একটা সুন্দর গোলাপ ফুলের মালা অর্ডার দিয়েছি, তো সেটাই গাঁথছে। চলো দেখাই। ব্যাস, এখানে আমি বাড়িতে চলে এসেছি। আর এসে এই যে মার ঠাকুর ঘরে এসেছি, কারণ আমরা যেহেতু পুজো দেবো, ওই জন্যে এই মালা, মিষ্টি, আরও ধূপকাঠি, মোমবাতি যা যা লাগে সব গুছিয়ে নিচ্ছি। একেবারে গুছিয়ে নিয়ে তারপর পুজো দিতে যাব। আর এই মালাটা আমার বড্ড পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর, ছোট্টখাট্টো, বেশ সুন্দর করে গেঁথে দিয়েছে। আর যেহেতু আজকে হনুমান জয়ন্তী, শনিবার, বেশ দিনটাও ভালো, তার উপর পূর্ণিমা, তাই ভাবলাম একেবারে পুজোটা দিয়েই নিই। সবসময় তো এদিকে আসলেই পুজো দেওয়া হয় না, যখন একটু সুযোগ পাই তখন একটু পুজো দিয়ে আসি। চলো এবার যাই। ব্যাস, মন্দিরে এসে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর মালাটা পরে দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে। তবে এই মন্দিরটা একদম ছিমছাম, ফাঁকাই ছিল। আমরা এসে টুক করে পুজোটা দিয়ে নিলাম। চলো এবার বাড়ির দিকে যাই। এই যে আমরা পুজো দিয়ে এসেছি, মা আমাদেরকে খেতে দিয়েছে। চল কি কি আছে বল। বেগুন ভাজা আছে, ভাত আছে, পটল ভাজা, লঙ্কা লেবু, তারপর ডাল, কি মাছ, কাতলা মাছ আর চিকেন। ও এখন আমরা দেখি মিষ্টিটা। ও মা বাড়ি থেকে খেয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, গন্ধ পেয়েছে তো, বুঝেছি। আমাদের খাওয়া কমপ্লিট। হ্যাঁ, মামা বলছে আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে একটুখানি। এটা খুব টাইট, এমন একটা বিচ্ছিরি জায়গা, রাবড়ি। এটা এখানে কোনো মানে ইয়ে পাওয়া যায় না, মিষ্টি ভালো। ব্যাস, আর দিতে হবে না মা, খেয়ে দিয়ে উঠে খাবে, এত কিছু দিতে হবে না। থাক থাক, ওই মিষ্টিটাও দেবো। আরে আর দিও না, যাবো আবার, ওই মিষ্টিটাও দেবো। ছুঁইও না, বুঝলে। তো এই যে মিষ্টি আমারটা নিয়ে আসো, বাবা এখন খাবে, বাবা পরে খাবে। এই যে আমাকেও সব সাজিয়ে দিয়েছে, ভাত, নুন, লেবু, 2 রকমের ভাজা, সেদ্ধ মুসুরির ডাল, চিকেন, মাছ। আমি মাছের পেটি খাই, ওই জন্য পেটিটা দিয়েছে। খেয়ে নিব। আমি রেডি হয়ে গেছি। তো একটু পরে আমাদের গাড়ি আসবে, আমরা গাড়িতে করে যাব 3টের সময়, না 3:05 যাই হোক গাড়ি আসবে। এখান থেকে আমরা এখন যাব মামা বাড়িতে। আমি আর বাপন এখান থেকে যাব মামা বাড়িতে। মামা বাড়ি থেকে মামুনি আর গুনু উঠবে, তারপর আমরা যাবো। আর এই যে আজকে নতুন একটা কুর্তি পরেছি। এই কুর্তিটা আমাকে মা দিয়েছিল, মানে পয়লা বৈশাখে মা দিয়েছে। আমি আর পয়লা বৈশাখ পর্যন্ত রাখিনি, আজকেই পরে ফেলেছি। এই যে কি আনন্দ, আমরা ঘুরতে যাব। আমরা এখন মা বাড়িতে যাচ্ছি। একজন বসে রয়েছে, ও বললো ব্যাগ নিয়েছে, তারপর আমাকে বলছে ব্যাগ কই। সানগ্লাসটা পরে দেখ, কেন দেখছে।
চিনতে পাবে না। আরে বাইকটা তো গ্যারেজে রাখবে, মামার গ্যারেজে। হ্যাঁ সেটাই। ওইখানে আমাদের গাড়ি এসে গেছে, যাই উঠি। এটা কি খোলা আছে? খোলা আছে। দাদা না না, ও মাছ দাদা সর, আমি নাবি। হ্যাঁ হ্যাঁ আসবো। ওই ব্যাগটা একটু ঢুকিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ ধর, আমি উঠে যাই। যান দেখি। ওমা ওমা দেখি আমার চুনা, আমার চুনা দেখি কিরম সেজেছো। মা গো দেখি উঠি বাবা। এদিক টাকা, এদিক থেকেই ভালো আসছে। আচ্ছা সামনে। রাজারহাটে যাওয়ার পথে এই ভেরিগুলো পড়ে, যেহেতু আমরা একটু ভেতরের রাস্তা দিয়ে যাই, তো এত ভালো লাগে দেখতে। আর সূর্যের আলো পড়ে পুরো চিকিমিকি করছিল যেন। আমরা চলে এসেছি আর মাম্মা এদিকে মানো বস, এদিকে 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 এদিকে। আমরা চলে এসেছি, তাই না জান? লিপস্টিকের কালারটা বাবা, ওভার লিপস্টিক দেখি এর পাশে। চল দেখি। ভাই হাতটা ঢোকাবে, ভিডিও করছি। হ্যাঁ মনে আছে, সেটাই। তাই শালা দেখছি, আমি খাবো না। ওই দেখ মানো মানো মানো, তাজমহল। তুই কি দেখেছিস যে আমাদের পেছনে একটা করোনা ভাইরাস আছে? এদিকে আয়, আমাদের পেছনে একটা করোনা ভাইরাস রয়েছে। বাবা তোর গেঞ্জিটা পুরো ভিজে গেছে দেখি। এখানে দুজন না তিনজন নেপালি না জাপানি আমি জানি না মেয়েকে দেখলাম। কি সুন্দর দেখতে, ফর্সা টুকটুকে একদম, আর গালগুলো পুরো লাল লাল, দারুণ দেখতে। এইখানে এদিকেও রয়েছে কত, দেখ মান, ওটা আমার পছন্দ হচ্ছে না। এই ওপরে কত সুন্দর সুন্দর রয়েছে। হ্যাঁ এইটাও ভালো, মানুষ যেটা ধরলি যেটা ধরলি এই নি। হ্যাঁ ওইটা 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 ওইটাও ভালো। ওকে ওই যে দেখো এটা কোনটা বলছে। নে জান নে জান নে, কই দেখি। চলে আসো, খাই মানো খা। পার্কের ভেতরটা এত সুন্দর হাওয়া হচ্ছে যেন মনে হচ্ছে এখানেই সারাদিন বসে থাকি। মামনি আমরা তো এখানটা একটা ছবি তুলতে পারি, চলো। এই জায়গায় মামনি আমরা ওই যে বোটিং এর ওই জায়গা। হ্যাঁ এখানটায় এই ঝিলটার মধ্যে একবার আমি মামা মামনি আর আমার ভাই এসেছিলাম, এসে বোটিং করেছিলাম। কেউ পড়লো না, আমি ধপাস করে পড়ে গেছিলাম। তারপর থেকে আমি আর কোনো বোট ফোটে উঠি না, বিশাল ভয় লাগে। কি সুন্দর হালকা জল, হালকা জল দে দে মানু। চলো আমরা এখন কোথায়? আমরা এখন ইকো পার্কে।
আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে মামুনি এই ফুলটা কুড়িয়ে পেয়েছি, তাই আমরা বাহ। মাথায় ফুল দিয়ে ফটো তুলছি। কুড়িয়ে পেয়েছে না পেরেছে এই গাছটা না থেকে? পারতে দিচ্ছে না তো, নিচে পড়েছিল তাই নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। ফুলে হাত দেওয়া মানা। একটু দেখাই। আমি একটু ফটো তুলেছি, এবারে এই ফুলটা মাথায় গুঁজে গুনু ফটো তুলবে। ফুলটা দিয়ে আমরা এত ফটো তুলেছি যে ফুলটা লাস্টে কান থেকে ঝরে পড়ে গেছে। এই যে দাঁড়াও দেখ কি সুন্দর ফুলগুলো। চল চল হ্যাঁ হঠাৎ চলে যায়। জান এদিকে তাকা, তুই কি চড়বি নাকি? আমিও ভয় পাই, আমিও চড়বো না। মাম্মাম, হ্যাঁ মাম্মাম বলছে কি চড়বে, কি সাহস। হ্যাঁ চলো, কি সুন্দর হাওয়া। হেভি হেভি হাওয়া মানে এসে থেকে গুনু একটা কি জানি হাওয়াই মিঠাই শেষ করে ফেললো, হ্যাঁ আমি একটা ঘটি গরম শেষ করে ফেললাম, এখন মামুনি একটা পপকর্ন দিয়ে খেয়ে নিয়েছে, সরে যা। আর এখন আবার গুনু বলছে আইসক্রিম খাবে, মানে উড়বো কখন জানি না, এতগুলো খাওয়া হয়ে গেছে এতক্ষণে। ওখানে হবে আইসক্রিম খাবো আমি এখন ম্যাগনাম খাবো, মিনি ম্যাগনাম। 50। আচ্ছা আমি খাবো না। ও খাবে না। আমি খাবো না। চকলেট তো নিবি না পিঙ্কটা নিবি? পিঙ্কটা কি ব্রাউনি? না তাহলে চকলেটটা ও দিবি। ওয়াও। এই ম্যাগনামটা আমার মা ভীষণ ভালো খায়। আর এটা কি পিঙ্ক? একটা ক্যাডবেরি পিঙ্ক। আমি খাবো না কিন্তু। ও নিজেরটা নিয়ে খাচ্ছে না, ও আবার বলছে আমি ওটাই খাবো, আমি খেলে আমি ওটাই খাবো। আমি দোকান থেকে খাবোই না, আমি কিনে, আমি কিনে গুনুটাই খাবো। আমি ওইটা খাবো, ওইটা আমি ওইটা খাবো। এই খাবার স্টাইলটা দেখ শুধু একবার ওর। এই ভেরিটার মধ্যে এই যে ছোট ছোট বোটগুলো যাচ্ছিল, দেখতে বড্ড ভালো লাগছে। আর সন্ধ্যের দিকে যেহেতু ওই জন্য লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে। মামুনির আর বাপুনের চড়ার বিশাল ইচ্ছা, কিন্তু আমি আর গুনু ভয় পাই, আমরা মোটেই এর মধ্যে উঠবো না, ওই জন্য ওরাও আর চড়েনি। তবে দেখতে বেশ ভালো লাগছে, চারিদিকটা আলো আলো, আর মানে এত পরিমাণে হাওয়া হচ্ছে যেন মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এখানের এই বোটটা এত সুন্দর করে যাচ্ছে আর পুরো আলোটা এখানে পড়ছে। আর এখন আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। এর আগের বার যখন এসেছিলাম তখন মোটামুটি যা যা দেখার ছিল সেগুলো দেখেছি, আর আজকে পুরো পার্কটা একটু ঘুরেছি ভালো করে। আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, মানে পার্কের থেকে বেরোবো। এখন প্রচণ্ড গরম লাগছে, এতক্ষণ হাওয়া হচ্ছিল, এখন একটু হাওয়াটা বন্ধ হয়ে গেছে। তো চলো যাই, পার্ক থেকে আগে বেরোই, কারণ গাড়িটা এমন পার্কিংয়ে রাখা আছে, এখনো বোধহয় 1 মাইল হাঁটতে হবে। তারপর আমরা যাব ইয়েতে, ডিবাপিতে ভোজন করিতে, রাত্রের ডিনার ডিবাপিতে করব, মানে সব কিছু ঠিকঠাক থাকলে। তো চলো যাওয়া যাক। এখন সন্ধে 7:30 মতন বাজে, আর পার্কের সমস্ত লাইট যখন জ্বলছে একসাথে, দেখতে অপূর্ব লাগছে। আর এই যে ভেড়িটার মাঝখানের দিকটায় এত সুন্দর করে এখানের জলের এই ফোয়ারাটা উঠছিল, যেন মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখেই যাই। তার মধ্যে এই লাইটিংগুলো পড়েছে, আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তবে এরকম ব্যাপার নয় যে আমি কখনো এর আগে দেখিনি, কিন্তু যতবারই দেখেছি মানে দেখি ততবারই যেন বেশি ভালো লাগে। এর আগেও যখন এসেছি তখনও দেখেছি, ভালো লাগতো, তখন যেহেতু ভিডিও করতাম না তাই জন্য আর এগুলোর মানে ফটো বা ভিডিও করার দিকে ইন্টারেস্ট ছিল না, তবে এখন বেশ ভালো লাগে। ছোট শালি এমন হেঁটেছে যে একদম হাঁপিয়ে গেছে, এত হেঁটেছে। মাম্মা এদিকে তাকা, আর হাঁটতে পারছিস না? কিরে আর হাঁটতে পারছে না গো, এই একটু এদিকে ঘোর, ওই এদিকে ঘোর। হ্যাঁ চল চলো চলো, আরে চলো চলো। মামুনি একটা একতারা দেখেছে, একতারাটা টুং টুং করে বাজছিল, কিন্তু তারটা এতটাই সরু
যে মানে গুনুর আঙ্গুল ফাঙ্গুল কেটে যাওয়ার মতো। আর আমি একটা কিরম টাইপের বল দেখছিলাম, ওই বলগুলো এরকম ভাবে চাপলে চারিদিক থেকে বেরিয়ে যায়, ওটার দাম পড়লো 150 টাকা। এমনি মার্কেটে ওটার দাম হার্ডলি 60 টাকা। রেখে দিয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি ডিবাপিতে, যদি খোলা থাকে তবে দেখা যাক। প্রচন্ড গরম, চলো তারপরে ওখানে গিয়ে আবার ভিডিও করবো। যাক, আমরা ডিবাপিতে পৌঁছেও গেছি, আর ভালোই বেশ এখানে মোটামুটি ভিড় ছিল। আমি ভেবেছিলাম রেস্টুরেন্টটা বন্ধ না হয়ে যায়। যাই হোক, চলো ভেতরের দিকে। আমরা এখন কি খাবো বলো? কি বিরিয়ানি? কি বিরিয়ানি? কি হয়ে গেছে? মামুনি এদিকে তাকাও। এই কি অর্ডার দিয়েছিস? মাটন বিরিয়ানি। ভালো করেছো। এখানে আমাদের বিরিয়ানি চলে এসেছে 3 প্লেট, আমার, বাপনের, আর ওটা ওই দাদাটা যার গাড়ি করে আমরা এলাম। তো আমরা 3 জনে খেতে বসেছি। আর মামুনি যেহেতু নীল ষষ্ঠী করবে, তো ওই জন্য মামুনি নিরামিষ, মামুনি খাবে না। তো আমরা 3 জনে মিলেই খাবো। আর আমার থেকে গুনুকে অল্প একটু দেবো, ও তো বাচ্চা মানুষ, ও পুরোটা খাবে, মানে খেতে তো পারবেই না, ঝাল লাগবে, তো ওকে অল্প একটু দেবো এখান থেকে। কিরম বাচ্চাদের লঙ্কা না খেলে কিরম ভালো আছে? ভালো হয়েছে। তুই তো বলিস দাদা বৌদি, আর দাদা বৌদিটা বেশি বেটার। ভালো দাদা? মাম্মা ভালো? তোমাকে আমি মাংস দিচ্ছি, দাঁড়াও। দাদা বলি হ্যাঁ, খেতে পারবো না, মাটনটা ভালো দিয়েছে, কিন্তু জান তোকে আমি ভেঙে দেবো কি করে, ভীষণ গরম, একটু পরে দিয়ে, খুব গরম মাটনটা। নাও খাও। ভালো ভালো তো, খাও। ডিবাপিতে আমরা যখন প্রথম এসেছিলাম তখন বিরিয়ানি এতটা ভালো ছিল না, তবে আজকে এসে দেখছি বিরিয়ানিটা বেশ সুন্দর করেছে, আর মাটনের পিসটাও কিন্তু দারুণ দিয়েছে। আর সবাই মোটামুটি ভালোই খেলো, শুধু মামুনিই খেলো না। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে যাব। আর এখন 10টা বেজে গেছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।